প্রতিদিন একই রকম মাছ গোছের তরকারি কি খেতে আর ভালো লাগে? মাঝে মাঝে যদি একটু ঝাল ঝাল ভর্তা হয় তাহলে কেমন হয় বলুন তো? অবশ্যই মাঝে মাঝে ভর্তা রাখা উচিত, এতে করে মুখের রুচি বাড়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল বেগুন ভর্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বেগুন ভর্তা তৈরির জন্য এখানে 2টি বেগুন চাকা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেগুনগুলো একেবারে মোটাও না আবার পাতলাও না। এখানে নিয়ে নিয়েছি একটি কাতলা মাছের লেজ। লেজগুলো এভাবে দুই পাশে হালকা করে কেটে দিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে লেজের ভিতর ঢোকে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মাছের ভিতরে সবগুলো মশলা খুব ভালোভাবে যায়। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে বেগুনগুলো সাইডে রেখে দিচ্ছি আর চুলাতে দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেগুলার ইউজের তেল। তেলগুলো গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 8টি শুকনো মরিচ। এবার মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মরিচগুলো মচমচা হয়ে আসছে। যখন দেখলেন মরিচগুলো হালকা মচমচা হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি 8টি রসুন কোয়া। এবার মরিচের সাথে রসুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মরিচগুলো মচমচা হয়ে আসলে সবগুলো মরিচ উঠিয়ে ফেলছি আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ও রসুন একসাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারগুলো হালকা ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজগুলো খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না। যখন দেখবেন পেঁয়াজগুলো সফট হয়ে হালকা ব্রাউন হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে সবগুলো পেঁয়াজ ও রসুন উঠিয়ে ফেলতে হবে। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি মাছের লেজ ও বেগুনগুলো। এবার মাছের লেজ ও বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে অপর পাশে উল্টিয়ে দিতে হবে। এভাবে দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের লেজ খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা কালার চলে আসলে মাছটি উঠিয়ে ফেলতে হবে। তা না হলে মাছের যে জুসি ভাবটা থাকে সেটি চলে যায়। এবার বেগুনগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। বেগুন কড়া করে ভেজে নেওয়ার ফলে ভর্তা থেকে একটা সুন্দর স্মেল ছড়ায়। দেখতেই পাচ্ছেন ঠিক এই অবস্থাতে সবগুলো বেগুন নামিয়ে ফেলছি। মাছের লেজটি ঠান্ডা হয়ে আসলে এখন লেজ থেকে খুব ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। যেন কোনো কাঁটা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনো ভাজা মরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার মরিচগুলো খুব ভালোভাবে ডলে নিতে হবে যেন মরিচগুলো একেবারে মিহি হয়ে যায়। মরিচগুলো ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো। এবার পেঁয়াজ ও রসুনগুলো ভালোভাবে ডলে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো এবার সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ডলে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরিষার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। ভর্তা যতক্ষণ পর্যন্ত না হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখাবেন ততক্ষণ পর্যন্ত ভর্তার পরিপূর্ণ স্বাদটাই কিন্তু আসবে না। তাই অবশ্যই এ পর্যায়ে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভর্তাগুলো খুব ভালোভাবে মাখাবেন। আমার ভর্তা একেবারে কমপ্লিট, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেগুনের এই নতুন ভর্তাটি দেখতে কতটা লোভনীয় লাগছে। রেসিপিটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন।